হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি পৌশালী, ওয়েলকাম ইউ অল টু অ্যানাদার নিউ ব্লগ। আর আজকের ব্লগটা একদম সত্যিই নিউ ব্লগ। কতদিন ধরে, বেশ কিছুদিন ধরে আমি বেড়ানোর ব্লগগুলো শেয়ার করছিলাম, তো মাঝখানে ভাবলাম হঠাৎ যে আগের বছর এইরকম টাইমটাতে খুব ভীষণ সুন্দর দিনগুলো কাটাচ্ছিলাম দুই বাড়িতে সকলের সঙ্গে। তারপরে তো আবার আমার নিজের বাবার বাড়ির দিকে আসলে তো প্রচুর, মানে এপাড়া ওপাড়া সেপাড়া সব পাড়াতেই বলতে গেলে রিলেটিভসরা থাকে। তো সবার বাড়িতে এক একদিন করে গিয়েও মনে হচ্ছে কুলিয়ে উঠতে পারছিলাম না, মানে এবেলা ওবেলা সেবেলা করে যাচ্ছিল। এত বেশি বাড়ি আর এত কম দিন যে দিনে কুলিয়ে উঠতে পারা যায় না আর কি। তারপরে তো থাকে হাজার রকমের কাজ, আর তার সঙ্গে হচ্ছে গিয়ে শপিং করা। সে কলকাতাতে থাকলেও, মানে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকলেও, তেমনি আবার বাড়িতে থাকলেও কোনো জায়গাতেই যে শপিংটা বাদ যায়, স্পেশালি তো পুজোর সময়। এই যে এখন পুজোতে তো আমি হেন কাউকে দেখছি না, মানে সবসময় যে কোনো মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি খালি শাড়ি, গয়না, জুয়েলারি, কুর্তি, ব্লাউজ, কি দেখা যাচ্ছে না, মানে সমস্ত কিছু। আর দেখে বিশ্বাস করুন লোভ সামলাতে পারছি না। তাই জন্য ভাবলাম যে কি করব, আর এখান থেকে তো আর ওরমভাবে শপিং করতে পারবো না অনলাইন ছাড়া। ওই অনলাইন তাও কয়েকটা করেছি, কিন্তু জানি না এবছর যে এরকম এত সমস্যা ট্রেড নিয়ে, সমস্ত ওই কুরিয়ার করলে এসে পৌঁছবে নাকি সময় মতো, তারপরে গিয়ে যেগুলো অর্ডার করছি সেগুলো আবার বাড়িতে পৌঁছতে কত সময়টা লাগবে, সবই বেশ একটু ভাবনার বিষয় আর কি। যাক, তাও ভাবলাম যে কিছু কিছু সময় আছে, কিছু কিছু মুহূর্ত আছে, সেগুলো একটু না হয় আপনাদের সঙ্গেই শেয়ার করি। আর কিছু কিছু মুহূর্ত তখনকার যেগুলো আপনাদের সঙ্গে তখন শেয়ার করা হয়নি, যে পরে করব বলে, তো সেইগুলোও না হয় শেয়ার করে দেওয়া যাবে একসঙ্গে। সেই সময় দেখুন রনের দিনগুলো এবারই ও বাড়ি দু বাড়িতেই শুধু আদরে ভরে ভরে কাটছিল। তার আর কোনো কাজ ছিল না, মানে সে যা বলছে কোনোটাতে না হচ্ছে না কারোর মাথা, সবার মাথা একদিকেই হেলছিল। যে কোনো কিছুতে হ্যাঁ আর কোনো কিছুতে না হচ্ছে না। ট্যাব দেখবো, টিভি দেখবো, দেখতে দাও না একটু, একদম মন ভরে সব করে নিয়ে এসেছে, মানে যতটা ট্যাব টিভি দেখা যায়। কারণ ও তো বাড়ির বাইরে বেরোচ্ছিল না, গরম লাগছিল, বাড়ির বাইরে বেরোলেই গরম লাগছিল, সেজন্য শুধু বলছে যে আমি ওই ভিড়ে যাব না। আর যেহেতু আমরা পুজোর আগেটাতে গিয়েছিলাম, আর পুজোর আগে যাওয়া মানে তো চারিদিকে সবাই আনন্দে একেবারে আমরা সব শপিং করি, মানে আমার তো কোনোভাবেই মনে হয় না ভিড়টাকে ভিড়। আমার মনে হয় ওটা বেশ একটা পুজোর আগের, মানে জীবনের একটা পার্ট, ওটাই অঙ্গ, মানে ওটা আমি ভীষণ ভালোবেসে করতে পছন্দ করি। দোকানে ভিড়, দোকানে তো ভিড় হবেই, শুধু কি আমি একা কিনবো? আবার ওই রকমটাও আমার ভালো লাগে না যে একা একা শপিং করতে যাব, বাজার করতে যাব। হ্যাঁ, আরও 5টা লোক কিনছে দেখছি। একবার দেখবেন শাড়ির দোকানে এরকম অন্যরাও কি দেখছে, আমিও কি দেখছি, এরকম না দেখতেও ভালো লাগে যে নিজেরটা দেখছি ঠিক আছে, কিন্তু অন্যরাও যেটা দেখছেন সেটাও দেখতে ভালো লাগে। তো যাই হোক, সেই জন্য আমার খুব একটা অত সেরকম কিছু মনে হয় না। হ্যাঁ, কখনো কখনো মনে হয় যে বাবা ভিড়, একটু ওই গরম লাগে, বাট তাও ঠিক আছে। যখন দিনের শেষে এসে দেখি যে বাহ, জিনিসটা খুব মনের মতো কেনা হয়েছে, আর কাউকে দেবো বলে ভাবলেও যখন সেই জিনিসগুলো দেখি এসে কি সুন্দর জিনিসটা কেনা হয়েছে, তাকে খুব ভালো মানাবে, তখন বিশ্বাস করুন সারা দিনের ওই যে ক্লান্তি, ভিড়ে ঠেলাঠেলি করে গরমে ঘোরা, সেটা এক নিমেষের মধ্যে যেন কোথায় চলে যায়। যাই হোক, আমরা আগেরবারে পুরো ওই ছুটিটা, দ্বীপ যাওয়ার পরে তো আরও বেশি, তার আগে বাবা মায়ের সঙ্গে আমি মোটামুটি কিছু শাড়ি টাড়ি শপিং করে ফেলেছিলাম। কারণ দেখেছি যে ও যাওয়ার পরে আর সেরমভাবে ওর হাতে টাইম থাকে না। একটা কোনো না কোনো জায়গায় যাওয়ার আমরা প্ল্যান করি পুরো দুই ফ্যামিলি মিলেই আর কি। এদিক থেকে বাবা মা, ওদিক থেকে শ্বশুর শাশুড়িরা থাকেন, সবাই মিলে আর কি কোনো ছোটোখাটো ট্রিপ। যেমন প্রথম একবার গিয়েছিলাম দার্জিলিংয়ে, আর এবারে গিয়ে, মানে লাস্ট ইয়ারে যখন গেছি তখন আমরা পুরী গিয়েছিলাম। কিছু কিছু জায়গা আছে যেগুলো আমার শ্বশুর শাশুড়ির একদমই ঘোরা নেই, সেগুলোই আমরা বেশি করে প্রেফার করি আর কি, যে যাওয়ার, যাতে করে ওনাদেরও একটু দেখা হয়। তো সেজন্য আগেরবারে পুরী গিয়েছিলাম, আর তার আগে বাবা মার সঙ্গে বিষ্ণুপুরে গিয়েছিলাম আগের বছর শাড়ি কিনতে। তো সেই জন্য বিষ্ণুপুরটাও
একটুখানি ঘুরে নিয়েছিলাম আর রনকেও একটু দেখিয়েছিলাম। ওর আর এখন মনে আছে কিনা জানি না, তবে আজকালকার দেখেছি যে এই ব্লগগুলো দেখলে এটাই হচ্ছে গিয়ে মানে ব্লগ করে রাখার একটা প্লাস পয়েন্ট, যে ব্লগগুলো দেখলে পরবর্তী ক্ষেত্রে দেখেছি সেগুলো দেখে দেখে স্পেশালি মানে সবাই কথা বলতে পারবো না, তবে রনকে দেখেছি মোটামুটি মনে করতে পারে। খুব ছোটটা হয়তো মনে করতে না পারলেও মোটামুটি যেটা হচ্ছে 4 ইয়ার্স থেকে ঘুরেছে সেগুলো অল্প স্বল্প মনে করতে পারে। তো সেই জন্য সেইগুলো মানে বাবা মায়ের সঙ্গে কিছু কিছু কাজ আমি আগে এগিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে দ্বীপ যাওয়ার পরে আর কি আরও যেসব এক্সট্রা কাজ থাকে, কোথাও আরও যদি যাওয়ার থাকে সেইগুলো যাতে শান্তি করে করা হয়। কারণ না হলে শপিং করতে গেলে সত্যিই দেখেছি টাইম লাগে। একটা কোনো শাড়ি ব্লাউজ যাই কেনা হোক না কেন, সেটা না মানে একদম গিয়ে হুট করেই তো কেনা হয়ে যায় না। সেই হুট করে কিনতে গেলে কেনা হলে সেটা দেখেছি মানে সেটা খুব রেয়ার টাইম হয় আর কি, যে হ্যাঁ আমি গেলাম, দেখলাম, পছন্দ হলো, নিলাম, কিনলাম, ফিরে আসলাম। আর তাছাড়া পুজোর আগে মানে বুঝতেই পারছেন যেখানেই যাও সেখানেই কিন্তু ভীষণ জ্যাম, ফেরার সময় লাগে, হাতে টাইম নিয়ে বেরোতে হয়। সো ওরমটা হয় না যে গেলাম আর ফিরে চলে আসলাম জিনিস কাজটা করে। তাই জন্য ওই দ্বীপের জন্য সব কিছু ফেলে রেখে দিতে পারছিলাম না। তো কিছু কিছু কাজ বাবা মায়ের সঙ্গে নিজেই এগিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে তো এই যে মামার বাড়ি গিয়েছিলাম, আমার মামার বাড়ি গিয়েছিলাম, আর তারপরে আমরা পুরী গিয়েছিলাম। তো এই সমস্ত কাজগুলোর জন্য আর কি এক একটা করে দিন ধার্য করতে হয়। তারপরে ওই যে বললাম থাকে নানান হচ্ছে গিয়ে অফিসিয়াল কাজ মানে যদি ভিসা স্ট্যাম্পিং থাকে, এই সমস্ত কিছু কাজগুলো করতে হলেও আবার তার জন্য 2টো করে দিন 3টে করে দিন ওইখানেও বেরিয়ে যায়। তো সেই জন্য কিছু কিছু কাজও এগিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখেছেন ফুলটুসিটাকে, বেচারা আগের বছর এ সময় ও ছিল আর তারপরেই কীরমভাবে যেন মারা গেছে। আর যাই হোক, কিন্তু ফুলটুসির আবার আরেকটা বোন না ভাই হয়ে গেছে। আর সব থেকে আমার আনন্দ লাগতো হচ্ছে গিয়ে যতই গাড়িতে চেপে ঘুরি না কেন, সেই ছোট্টবেলা থেকে বাবার সঙ্গে এই বাবার বাইকে চেপে ঘোরাটা যেন আমার যে কী আনন্দের, মানে আমার না ওই রিক্সা, টোটো আর বাইক এইগুলোতে চাপতে ভীষণ ভালো লাগে। সব কিছু মানে একদম বেশ খোলামেলা থাকে, বাইরের প্রকৃতির হাওয়াটা খেতে খেতে পেতে পেতে যাওয়া যায়। আর দেখতে দেখতে সব থেকে বড় কথা যাওয়া যায়। সেই ছোটোবেলা থেকে যে বাবার যে বাইকে চাপার যে একটা অদ্ভুত আনন্দ না, আর ওই গ্রামের রাস্তা দিয়ে যাওয়া সবুজের মধ্যে দিয়ে, সে এক অদ্ভুত অনুভূতি। তো যাই হোক, যেটা শেয়ার করা হয়নি সেটা হচ্ছে গিয়ে এই জায়গাটা। ভেবেছিলাম যে আমার প্রথম ইউটিউবের আর্নিং থেকে আমি মার জন্য মানে আমার বাড়ির জন্য একটা এরকম ঠাকুরের সিংহাসন কিনবো। তো সেই সিংহাসন দেখতেও গিয়েছিলাম। আজকাল বহু রকমের সিংহাসন বেরিয়ে গেছে। এক ধরনের ফাইবারের যেগুলো দেখেছি, ওগুলো ফাইবারের হয় কিনা ঠিক বলতে পারবো না। এই দিয়ে যে কোনো ফ্ল্যাটে আজকাল দেখছি যে খুব সুন্দর সুন্দর মন্দির এরকম ঠাকুরের সিংহাসন পাওয়া যাচ্ছে বা অনেকের করছেন আর কি। তো সেগুলোও খুব সুন্দর ফিনিশিং। যাই হোক, আমাদের গ্রামের দিকে তখন বেশি এইগুলোই আর কি দেখতে পাই। তো সেই জন্য আমার খুব ইচ্ছে ছিল যে এরকম একটা কিনবো। আর তাছাড়া তো পাথরের হয়ই, শ্বেত পাথরের। তো শ্বেত পাথরেরগুলো খুব হেভি হবে বলে ভেবেছিলাম যে কাঠেরগুলোই দেখে আসি। আর তাই জন্যই গিয়েছিলাম বাবার সঙ্গে সকাল সকাল সেদিন একটু এইগুলো দোকানগুলো দেখে আসতে। এগুলো আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে যেতে হয় আর কি, মানে বাইকে করেই যাওয়া যায়। আর না তো এই যে আজকাল তো টোটো সব জায়গাতেই যায়, কিন্তু আমাদের গ্রামের দিকে জানেন তো টোটো সার্ভিসটাও এই রিসেন্টলি মোটামুটি অনেক হয়েছে। এর আগেও আবার এতটাও টোটো সার্ভিস ছিল না। সেই সুযোগে গ্রামগুলোও একটু ঘুরে ঘুরে দেখা হয়ে গেল আর কি, মানে রাস্তা দিয়ে যেতে যেতে যতটা দেখতে পাওয়া যায়। তো তার সঙ্গে আবার একটুক্ষণের জন্য ফিরে গিয়েছিলাম নিজের গ্রামে। আসলে এই সময় যে ঘুরতাম বেড়াতাম, কোনো তো চিন্তা থাকতো না যে বাড়ি ফিরে আবার কাউকে খেতে দিতে হবে বা কিছু রান্না করা নেই, বা গিয়ে রান্নাটাই বা কী করব। কেউ না কেউ আমার জন্য থালা সাজিয়ে বসে থাকতো, বা
কিছু খাবার স্পেশাল করেছে বলে সেগুলো নিয়ে হাতে করে বসে থাকতো যে কখন আমি ফিরবো আর রেডি হয়ে খেতে বসবো, আর আমার পাশে বসে থাকবে মা। অথবা চিন্তাও থাকতো না ঘরে শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের কাছে যখন রনকে রেখে কোথাও বেরিয়ে যেতাম। বাইরে তো খাওয়ার অভাব নেই, নিজের দেশে তো পছন্দের নানান খাবার আর নানান অপশানস, আর দাম নিয়েও কোনো চিন্তা করতে হতো না যে ও বাবা একটা রোল খাবো তার দাম $12, বাপরে। তো যাই হোক, সেই জন্যই দিনগুলো খুব আনন্দে কাটাতাম। হ্যাঁ, তবে সব জায়গায় নিজের মতো করে সুন্দর, সে দেশ হোক কি বিদেশ, দেশ দেশের মতো আর বিদেশ বিদেশের মতো। সব জায়গাতেই নানান রকম সুযোগ সুবিধে, আবার কোথাও অসুবিধা, এই রকম কিছু নিয়েই হচ্ছে গিয়ে জীবন। আর সেই জীবনই আমাদের সকল মানুষকেই কাটাতে হয়, ভালো মন্দে। যাই হোক, তবে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর পেজটা এবং চ্যানেলটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আর ফলো করার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।